আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাতে আসার সুযোগটুকু করে দিয়েছেন রব্বুল আলামিন। সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাদেরকে পৃথক করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের সাথে, মসজিদের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘরের সাথে যুক্ত করে দিয়েছেন। ওই সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের নিকট অগণিত প্রশংসা। সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন, যিনি আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন আমার আর আপনার প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ার সুযোগটুকু যে আল্লাহ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। অন্তঃস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন জাল্লা জালাল, ওনার প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুজুদ, সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে ওই রুবুবিয়তের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাচ্ছি, যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে ইবাদতকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে গোলাম হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে হোক। আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের কাছে অল্প সময় কথা বলবো। কোরআন শরীফের সূরা হাক্কা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করব। এই আয়াতে কারিমের অর্থ বোঝা, আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। আমরা বলি আমিন। মহব্বত দিয়া, অন্তর দিয়া কথা শুনবেন, আমলের চেষ্টা করবেন, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াতে আপনি চিরস্থায়ী নয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যেতে হবে, আমার আর আপনার কবরে চলে যেতে হবে, সুতরাং আমাদের জবাবদিহিতার প্রয়োজন আছে। সুতরাং ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত মহব্বতে প্রাণ ভরে কিছু কথা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দেন, আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতাও ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমাইদিন ওয়াকাআতিল ওয়াকিআ وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআন শরীফে নবীজিকে জানায় দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শ্রেষ্ঠ বাণী, আমার শ্রেষ্ঠ কোরআন, আমার এই ভালোবাসার এই কিতাব আমি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি, আপনি গোটা উম্মতকে জানিয়ে দেন, উম্মত জানে এই মহব্বতের এই কোরআনের সাথে যারা যেন সম্পৃক্ত থাকে। আর এই কোরআন হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই কোরআন হচ্ছে এমন একটা মহব্বতের জিনিস,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন পবিত্র জিনিস, একটা মানুষ যদি কুয়ার মধ্যে পড়ে যায়, এই মানুষটাতে কোনো একটা রশি ছাড়া উঠানো যাবে না, কোনো একটা এরকম ভাবে কোনো একটা প্রযুক্তি ছাড়া তারা উঠানো যাবে না। ফায়ার সার্ভিসের লোক যে কোনো কৌশলে তারা উঠাইবে, এটা রশি হোক, যে কোনো অন্য রকমের চলন্ত সিঁড়ি হোক, এমনি ভাবে তাকে কুয়া থেকে উঠাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই কোরআন হচ্ছে এমন একটা রশি, কোরআন হচ্ছে এমন একটা মহব্বতের জিনিস, এই কোরআনের সাথে লেগে থাকো, এই কোরআনকে ধরে রাখো, আল্লাহ পাক এই কোরআনের মহব্বতে তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা কেউ এই রশিকে ছেড়ে দিও না, কারণ এই রশির সাথে যুক্ত থাকিও, এই রশির সাথে মহব্বত লাগায় থাকিও। এই রশির সাথে যখন যুক্ত থাকবে, তখনই তোমার দিল, প্রাণ, মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিত হয়ে যাবে। রঙে রঙিত হয়ে গেলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতু ওয়াহিদা। যখন ফাইদা, যখন নাফকাতুন ফিস সূরি নাফকাতু ওয়াহিদা, যখন একবার সূরায় ফুঁক দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে মহল্লায় গেলেন, আরশে আজিমে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পয়গম্বররা সেলুট জানাইছে, সমস্ত সাহাবারা, সমস্ত আল্লাহ পাকের ফেরেশতারা তাকে সেলুট জানাইছে। একজন ফেরেশতা আমার আল্লাহ পাকের কি যেন মুখে নিয়ে আসে দাঁড়ায় রয়েছে, ওনার দিকে ভ্রুক্ষেপ করলো না, ওনার দিকে ইশারা করলো না। হযরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এটা কোন ফেরেশতা? সমস্ত ফেরেশতা আমার সামনে আসছে, সালাম দিছে, লাল গালি ছেড়ে দিছে। কেমন ফেরেশতা আসে আমার দিকে তাকালো না, কি যেন মুখের মধ্যে সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছে। হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা অন্য কেউ না, আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ যখন হুকুম দিবেন, তখন হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকার দিবেন, তামাম পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক একবার অর্ডার দিবেন যে একটা ফু দেন, নাফকাতুন ওয়াহিদা, একটা ফুক দাও, ফু দেওয়ার কারণে কি হবে আল্লাহ বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। অনেক সময় আমরা খাবার টেবিলে আমরা খাবার নিয়ে বসি, আমাদের সামনে ছোট ছোট গ্লাস থাকে, পানি খাওয়ার গ্লাস, কিংবা আমাদের সামনে প্লেট থাকে, কাঁচের প্লেট। এই প্লেট ধরে যখন এইভাবে ধরে যখন আমরা প্লেট যদি ফ্লোরের মধ্যে মেরে দিই, এই প্লেট কি থাকবে? প্লেট চূর্ণ বিচূর্ণ হইয়া আপনার সামনে শত শত টুকরা হয়ে যাবে। যাবে কিনা? যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, আমার আল্লাহ কয়, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে ধরবেন, ধরে এমন ভাবে আছাড় মারবেন, সমস্ত আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল তোলার মতো ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাওফুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আছাড় মারবেন, সমস্ত আসমান, সমস্ত জমিন, পাহাড়গুলো, নক্ষত্রগুলো সব কিছু একত্রিত করে এমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেই পাহাড়ের দিকে তাকাইলে, সৌদি আরবে হজের জন্য আমরা যারা গেছি, পাহাড়ের দিকে তাকাইলে
এত উঁচু পাহাড়, পাহাড় বিশাল বিশাল, একটা নয় দুইটা নয়। মালদ্বীপে পাহাড় আছে, ভারতে পাহাড় আছে, সৌদিতে পাহাড় আছে, আফগানিস্তানে পাহাড় আছে, ইরানে পাহাড় আছে, সমস্ত জায়গায় পাহাড় আছে। এই পাহাড়গুলো যখন আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবেন, আল্লাহ বলেন এমন একটা স্রোত যখন বাজানো হবে, সমস্ত পাহাড়গুলো তোলার মতো উড়িয়া যাবে। সুবহানাল্লাহ। তুমি কোন আল্লাহর ইবাদত করো? তুমি একবার কি ভাবছো? তুমি কিসের শক্তি, কিসের শক্তি? 250 গ্রাম 200 গ্রাম ওই পারমাণবিক বোমা তৈরির জন্য যে ওষুধ লাগে, কারোর কাছে 200 গ্রাম, কারোর কাছে 100 গ্রাম, হুমকি দেয় যে আমরা দেশ পুড়িয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোরা কি দেশ উল্টাইবি? এক জাপানে হিরোশিমার মধ্যে মারছে, এটা ওই জাপান ধ্বংস হয়েছে, এরকম একটা জায়গা ধ্বংস হয়ে গেছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেব একটা সৎকারের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী যেখানে আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি আল্লাহ হচ্ছে কুদরতের মালিক, আমি আল্লাহ হচ্ছে মহান শক্তিশালী আল্লাহ। তুমি কিসের বড়াই করো? তুমি কিসের বড়াই? কেউ তো আমার কাছে পারমাণবিক বোমা আছে 5টা, ও তো 7টা, ওই তো 9টা, ও তো শেষ করে দিবে, পারমাণবিক শেষ করে দিবে। পারমাণবিক হুমকি শেষ করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, আমি আল্লাহ পাক যারে যতটুকু হায়াত দিয়েছি, যারে যতটুকু খাদ্য দিয়েছি, যারে যতটুকু রিজিক দিয়েছি, এটার সম্পূর্ণ আমি তার মুখের কাছে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। তুমি হুমকি দেওয়ার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন সুবহানাহু ওয়া তাআলা এমন মহব্বতের মাওলা। আমরা জমিনের মধ্যে সিজদার মধ্যে পড়ে বলি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হযরত আবু হুরায়রা বলেন আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদায় যাওয়া বেশি বেশি করে পড়তে শুনেছি সুবহুল কুদ্দুসুল রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহুল কুদ্দুস, আমার পবিত্র আল্লাহর প্রশংসা করতেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বেশি বেশি সিজদায় যায় আল্লাহর প্রশংসা করো। তুমি মনে করতেছো সকালবেলা মুরুবে ডাকতেছে, তুমি ভাবতেছো পাখি কিসমিস করতেছে, আসলে তারা কিসমিস করতেছে না, তাদের ভাষায় তারা কিসমিস করতেছে। তারা বলতেছে আল্লাহ আমরা তো অসহায়, আল্লাহ আমরা অবলা প্রাণী, আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, বান্দার তো অনেক কিছু আছে, আমাদের কোনো চলার ব্যবস্থা নাই। আল্লাহ তোমার কুদরতের কসম, আল্লাহ তোমার মহব্বতের কসম, তুমি আমাদেরকে যদি খাদ্য না দাও প্রত্যেকে খাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তারা ফজরের আযানের আগে থেকে বড় চিল্লাইতেছে আমি আল্লাহ পাক দরজা খুলতে দেরি হবে, তাদের যেখানে যেখানে খাদ্য আছে রিজিক আছে আমি তাদের সেখানে পৌঁছায় দিই। সুবহানাল্লাহ। না পাখির কোনো আলাদা অ্যাকাউন্ট আছে? এটা তয়রান ব্যাংক। তো পাখির কোনো নিজস্ব ব্যাংক নাই, কোন জিনিসেরই মানুষ বাদ দেয়া জিনেরও তো কোনো অ্যাকাউন্ট নাই। এটা ওদের রাজ্যে আছে কিনা ওটা জানি না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রব্বুল আলামিন, তিনি রাহমাত সুবহানাহু ওয়া তাআলা, তিনি দয়ালু পরম করুণাময় আল্লাহ। তিনি বলতেছেন বান্দা তুমি যখন আল্লাহর জমিনে সিজদা করো, তুমি যখন প্রশংসা করো, তুমি যখন আল্লাহকে ভয় করে মহব্বত করে সিজদা দাও, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা করে তারা ফজরের এরকম আগে থেকে তারা উঠে যায়। আর আমরা আমাদের জীবন শুরু করি এশার নামাজের পরে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছে তোমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে আল্লাহর নবী কথা বলতে উনি পছন্দ করতেন না। আল্লাহর নবী খানা খেয়ে এশার আগেই খানা খেয়ে ফেলতেন, এশার নামাজ পড়ে দ্রুত বিছানায় পড়ে যাইতেন। আল্লাহর নবী বলেছেন তোমরা তাড়াতাড়ি শুয়ে যাও, আর শেষ রাত্রে আমার আল্লাহর রহমত আসতে থাকে, আমার দয়া আসতে থাকে, তোমরা রহমত দয়ার জন্য জেগে থাকো, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকো, শেষ রাত্রে আল্লাহকে ডাকো। এখন আমাদের ওই ম্যাক্সিমাম কাজগুলো যে এশার পরে জমে, কিন্তু ফজরের পরে ফজরের সময় আর খবর নেই। তো রহমত আসবে কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উনি এশার পরে এশার নামাজের পরে কথা বলতে উনি পছন্দ করতেন না, বলতেন তাড়াতাড়ি শুয়ে যাও। কারণ একটা মানুষ একটা যুবক একটা মানুষ যদি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সে বিছানায় পড়ে যায়, এই লোকটার জীবন চলে যাবে, ফজরের নামাজ চাবে না। কথা ঠিক কিনা?
আমি কি মিথ্যা বললাম? আপনি একদিন শুয়ে দেখেন, আপনি বলবেন 4টা বাজলে ধুরুজা, এখন আর ঘুমানোর সুযোগ নাই, বিছানা বাদ দে। 4টা বাজলে তো আল্লাহ পাকের মহব্বত শুরু হয়ে যায়। কথা ঠিক না? রাসূলের কথা, আমরা মিষ্টি খাওয়ার কথাগুলো শুনি, বুঝি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে, আমি আরেকটু কথা বলি, আসলে কথা লম্বা হয়ে পড়ে, এই জন্য বিস্তারিত কথা বলাও যায় না, সময় সারা কোটি বলা যায় না, অল্প সময় আছে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন সাহাবীকে বলেছেন, হযরত উমরকে বলেছেন, হযরতে সাইয়্যিদনা আলীকে বলেছেন, তোমরা আমার ওয়াইস কারানির সাথে একটু দেখা করিও, আর আমার উম্মতের জন্য একটু দোয়া চাই। সুবহানাল্লাহ। তো হযরতে ওয়াইস কারানি উনি হজে আসছেন। হজে আসার পরে এমন দেশের এক লোকের হযরত উমর আমিরুল মুমিনিন চাপটা ধরছেন, এই ওয়াইস কোথায় আছে? অমুক জায়গায় আরাফাতের ময়দানে উট চড়াইতেছে। আগে তো উট দিয়ে যাইতো, এখন তো যন্ত্রপাতির অভাব নাই, হজে যাওয়ার সিস্টেমের অভাব নাই, উটের এনে উট চড়াইতেছে। তো উট চড়াইতেছে হযরতে ওয়াইস কারানি, এখানে হযরত আমিরুল মুমিনিন চলে গেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি চলে গেছেন। ওনারা যখন এখানে যায় সাক্ষাৎ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভালোবাসা কথা বলেছেন। ভাই, আমি বলতেছিলাম, আপনি যদি রাসূলের রঙে রঙ্গিত না হন, আপনি কবরে যায় কি উত্তর দিবেন? আপনি যদি রাসূলের রঙে রঙ্গিত না হন, আপনি সুন্নতের যদি মহব্বতকারী না হন, তা আপনি আল্লাহর কাছে কিসের জবাব দিবেন? আপনি যদি সুন্নতের রঙিন না হন, আল্লাহ পাকের নবীজির মহব্বতে আল্লাহর নবীজির রঙে রঙ্গিত না হন, তাহলে সব জায়গায় আটকে যাবেন। যদি নবীজির রঙে রঙ্গিত হয়ে যান, আপনি মিজারাতে জয়যুক্ত হবেন, ফুলফেরাতে জয়যুক্ত হবেন, হাসরে জয়যুক্ত হবেন, কবরে জয়যুক্ত হবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আমি যে কোরআন শরীফ থেকে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুনেন, ফায়াউমাইদিন ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন সব পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ভাঙতে থাকবে, মানুষ আতঙ্কিত হয়ে যাবে। ওয়ায়াহমিলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দাগুলো এমন ভাবে তাকায় থাকবে, কি হইল? সুতরাং গোলাগুলি হইলে, ঠাস ঠুস শব্দ হইলে, মানুষগুলো ঘর থেকে বাইরে থেকে এসে ঘরের মধ্যে দরজা জানালা লাগায় বসে থাকে যে আমার গায়ে গুলি পড়ে কিনা, আমার গায়ে বোমের আঘাত করে কিনা, আমার গায়ে এরকম সমস্যা হয় কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবী যখন ভাঙতে থাকবে, পাহাড়গুলো উঠতে থাকবে দোলার মতো, সমস্ত মানুষ একাকার হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, নক্ষত্রগুলো খসে পড়বে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত। কবরগুলো থেকে বিক্ষিপ্ত হতে থাকবে, পাহাড়গুলো সে ভেঙে যাবে। আল্লাহ পাকের সমুদ্রগুলো হাজার হাজার এরকম লক্ষ লক্ষ টনেটো এরকম ভাবে বেরেলের পর বেরেল পানিগুলো উঠতে থাকবে, সব শেষ হয়ে যাবে, সমুদ্রগুলো শুকিয়ে যাবে, এমন বলে আসমানগুলো তারকাগুলো খসে খসে পড়তে থাকবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মালাকু আলা আরজাইহা, আমার আল্লাহ পাকের ফেরেশতারা এক সাইড হয়ে যাবে। কি হইতেছে, কি ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা এক কিনারে এসে পড়বে। আল্লাহ বলেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমকে 8 জন ফেরেশতা তারা কাঁধে লবে। সুবহানাল্লাহ। আরশে আজিম কয়জন ফেরেশতা লবে কাঁধে? 8 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু আলা আরশিস তাওয়া। ওরে ভাই, পৃথিবীতে বিভিন্ন মানুষের মত বিভিন্ন বিভাগ থাকতে পারে। আপনি যদি মনে করেন অমুকে এই কথা বললো কেন, অমুকে এই কথা বললো কেন, এই জন্য আমি ইবাদত করবো না, এই করবো না, সেই করবো না, মৌলবীদের এই দোষ, এই দোষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন, লাহুম
কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। মৌলবীর কাছে যাওয়ার দরকার নাই, কোন কার কাছে যাওয়ার দরকার নাই। আমি তোমাকে একটি কষ্টি পাথর দিলাম, এটা একটা তোমাকে হৃদয় দিয়া দিলাম, তোমাকে কলব দিয়া দিলাম। এই কলবটা দিয়া তুমি চিন্তা করে দেখো আল্লাহর কোরআনের একটা কথাকে চিন্তা করে দেখো আমার আল্লাহ কোরআনে কি বলেছে। আর তুমি নিজে নিজে আল্লাহর জমিনে সিজদায় পড়ে বলো, আল্লাহ তোমাকে আমি প্রভু আমার মানতেই হবে, তুমি প্রভু ছাড়া আমার অন্য কোথাও জায়গা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আশটাগণ ফেরেশতা আল্লাহ পাকের আরশ আজিম ধরবে, তারা বলতে থাকবে আল্লাহ বিশাল ওজন, এই ওজন কে করব? আয়াতুল কুরসির মধ্যে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক কুরসির কথা বলেন, তার চেয়ারের কথা বলছেন, আল্লাহ পাক তার আরশের কথা বলছেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু আলা আরশি ইস্তাওয়া, আমি আরশে আজিমে আছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার আরশ বহন করার জন্য ফেরেশতারা বলে মাওলায়ে কারীম, এটা তো ভাষাইবার মতো কোনো সুযোগ নাই। হযরত জিবরাইল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বতে বলেছিল আল্লাহ আপনার জান্নাতটাকে আমি একটু দেখতে চাই। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ ছেড়ে দেয়া বলে তুমি দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিবরাইল আমিন তার ৭০,০০০ ফাঁকা দিয়া একটা ফাঁকা দিয়া হালকা বাড়ি দিলে আল্লাহর আরশ আজিম থেকে দুনিয়াতে পৌঁছে যায়, সেকেন্ড লাগে না। আমার আল্লাহ পাকের জিবরাইল ৭০,০০০ ফাঁকা দিয়ে লক্ষ লক্ষ কোটি বছর পর্যন্ত উঠছে। ওড়ার পরে আস্তে করে দুর্বল হয়ে বলতেছে সুবহানাল্লাহ, আমি আর পারতেছি না, আমি মনে হয় জান্নাতের মাঝখানে পৌঁছে গেছি। আল্লাহর নবী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আমিনকে আল্লাহ বলেন না আমার জান্নাতের একটা কামরাও তুমি শেষ করতে পারো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কত পবিত্র, আল্লাহ কত দয়ালু। আপনি চিন্তা করছেন? আপনি চিন্তা করছেন আল্লাহ যে আপনাকে বানাইছে, আপনি কি জবাব দিবেন? থাম মৌলবীর কথা, আমি মৌলবী জামিলের কথা বাদ দেন। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা বলবে আল্লাহ আমরা তো আর ভাষাইতে পারলাম না, কাদের মধ্যে আর শাজিম বহন করা খুব কঠিন হয়ে যাইতেছে, এবার কি করা যাবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় ও ও আমার ফেরেশতারা তোমরা পড়া সুবহান কুদুসুল রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, তোমরা আমার পবিত্র করো, পবিত্রের প্রশংসা করো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাগুলো হালকা করে দিলাম। সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাকের দরবারে জুমার মধ্যে আপনি সিজদায় পড়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা। আমার আল্লাহ কয় আমি তো পাশান না, তোর মতো পাশান না, তোর মতো 2 টাকা পাইলে আমি বাহাদুরি শেষ করি না। যদি 1.5 টাকার ক্ষমতা পাস, 1000 টাকার ক্ষমতা দেখাস, আমি আল্লাহ এগুলো থেকে পবিত্র। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই যখন আমার জমিনের মধ্যে কর সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ কয় আমি খুশি হয়ে গেলাম, তোর পাপের রাশি যা আছে আমার কুদরতে সবগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা আসো আমার কাছে, মানুষের কাছে ভুল যদি বললে আমি মাফ করে দিয়ে মুখ এইদিকে নেই, এইদিকে নেই ভাব। আল্লাহ কয় এই ভাব থেকে আমি পবিত্র, আমার কাছে আমার কাছে চা, আমি আল্লাহ করে মাফ করে দিই। তুই আমাকে এটা করছি ওটা করছি, ওই যে আপনার 32 সালের হিসাব দেখাইব, আল্লাহ কেন 32 সাল না 31 সাল, আমার কাছে চা, আমি আল্লাহ মাফ করে দেবো। তোরে উনি হচ্ছেন আমার আল্লাহ, জুড়ে বলেন আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। আপনার আল্লাহর গুণ নিয়ে আপনি কুদুসের তাফসীর যদি আপনি শুনেন, আপনার মাথা চোখ কপালে উঠে যাবে। আল্লাহর কত পবিত্রতা, প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় নাবিকেরা দেখবেন ওই লাইফ সারে, তারা লাইফ সারে ওরকম বিভিন্ন জাহাজের থেকে লাইফ সারে যখন সমুদ্র দেখায়, সমুদ্রের পানি দেখলে কলিজা ফাল মারে, কলিজার মধ্যে ঠাস করে আঘাত করে। এইটা কি? অথচ আল্লাহ বলেন এই মহা সমুদ্র কানাল বাহরু মিদাদাল
কালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যে সমুদ্র তোমরা দেখতেছো, এই এক একটা সমুদ্র, গোটা পৃথিবী যদি একত্রিত হইয়া পাম্প লাগায়, একটা সমুদ্র কি সিঁচতে পারবে? হ্যাঁ, একটা সমুদ্রের পানি কি কমাইতে পারবে? এই একটা সমুদ্র নয়, 7টা সমুদ্র, এই সমুদ্র মহাসমুদ্র, ছোট খাটো খাল বিল নদী নালা যা আছে সব একত্রিত করো, আর একত্রিত করে আমি আল্লাহর পবিত্রতা, সুবহানাল্লাহ, এই পবিত্রতার প্রশংসা লিখতে থাকো। আমার আল্লাহ পাকের এই তামাম পৃথিবীর বুকের মধ্যে যতগুলো গাছ আছে, এগুলো গাছ কাইটা তোমরা কলম বানিয়ে নাও, আর আমার জমিনে আমি আল্লাহর প্রশংসা লিখতে কও। তোমাদের কলম শেষ হয়ে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে, সমস্ত আটলান্টিক সমুদ্রগুলো শেষ হয়ে যাবে, কাল বিল নদী নালা শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহর কুদরত লেখা শেষ হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনার কাছে আপনি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা যখন আপনি প্রশংসা করতে থাকেন, আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ কখন মুস্কি হাসি দেয়? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা শীতের দিনে, খুব কনকনে শীতে, তো শয়তান খুব মেসেজ করে, ঠেঙ্গে টুঙ্গে মেসেজ করে। আমরা তো শয়তানের বন্ধু ভাবি, যারা শয়তানের অনুসারী তাদেরকে আমরা বন্ধু ভাবি। তো এটা তো সিস্টেম, তো যার যে সিস্টেম, যার যে উঠায় দেব, সেটা তো বড় কথা না। আল্লাহর বিধান তো শেষ হবে না। ওই শয়তান তারে যখন টিপতে থাকে, ভালো লাগতে থাকে, তখন সে আস্তে করে খেতাটা লাথি মেরে কত ফজরের নামাজের আজান হয়ে গেছে, আর ঘুমায়া থাকা যায় না। খেতাটা টান দিয়া যখন সে ঠান্ডা পানি দিয়ে উজু করে আর আল্লাহ পাকের নামাজে দাঁড়ায় যায়, তখন আমার আল্লাহ মুস্কি হাসি মারেন, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আমরা তো আল্লাহকে খুশি করতে খুব কম রাজি, শয়তানকে খুশি করার জন্য মন করিয়া একাগ্রত চিত্তে মহব্বতে কিভাবে শয়তান খুশি করা যায়? কারণ শয়তান খুশি করলে এখানে বিভিন্ন অশ্লীলতা লাগবে, আর অশ্লীলতা, বেহায়াপনা, এইরকম নির্লজ্জতা, এই গুনার কাজ, কোনটা গুনার কাজ, কোনটা নেকির কাজ, সেই দিকে আমরা পার্থক্য বুঝি না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতওয়ালা, জাহান্নামওয়ালা, সেটা আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওনার প্রশংসা, রব্বুল আলামিনের প্রশংসা করা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমরা সিজদার মধ্যে পড়ে বলি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকাতান ফি। আপনি এই কথা বলেন না কেন? আল্লাহ পাকের ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় ছিলেন, এমন অবস্থাতে উনি যখন আস্তে করে যখন এই কথা বললেন, পিছন থেকে এক সাহাবী বলে বলছেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকাতান ফি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন যে এরকম ভাবে কে বলছে? তো বলার পরে অনেকে তো স্তব্ধ হয়ে গেছে, রাসূলের সামনে তো কথা বলা সম্ভবই না, তাহলে কি করা যায়? এক নীরব হয়ে গেছে। বলতে কে বলছো বলো? একজন সাহাবী, হুজুর আমি তো বুঝি না, ভুল হয়ে গেছে। রাসূল খুশি হয়ে তার জড়ায়া বুকে ধরছেন, না তোমার কিসের ভুল হয়েছে? তুমি যখন এই বাক্যটা পড়ছো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকাতান ফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা একের পর এক প্রতিযোগিতার সাথে তোমার পক্ষে নেকি আল্লাহ পাক লিখতেছে, সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, রুকু সিজদা, উযু ঠিক হয় নাই, আফসোস। গোসল ঠিক হয় নাই, আফসোস। আপনার সামি আল্লাহু লিমান আল্লাহু আকবার, বাবা রে, এটা ডিজিটাল নামাজ। ফেসবুক, ইমো ডিজিটাল দেখতে দেখতে আমরা নামাজও ডিজিটাল হয়ে গেছে না। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যতক্ষণ রুকুতে থাকো ততক্ষণ দাঁড়ায় থাকো, যতক্ষণ সিজদায় থাকো, দুই সিজদার মাঝখানে ততক্ষণ থাকো। আল্লাহর মহব্বত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমি মনে হয় শেষ করতে পারলাম না। যাই হোক, এই সূরা হাক্কা কই গেল রে? এই সূরা হাক্কা আমি 3টা আয়াত পড়ছি, হ্যাঁ, 1 2 3, হ্যাঁ 4টা। আমি আগামী জুমায়
আমি এই সূরার অংশটা, আমি যে মূল পয়েন্টে আসতেছিলাম, এই পয়েন্টটা আমি আগামী শুক্রবার বলবো। যাই হোক, সম্মানিত কমিটিবৃন্দ আছেন, ওনারা একটু গুরুত্বপূর্ণ কথা বলবেন।